নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট এলো রাজ্যের সমস্ত কৃষকদের জন্য। কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগী প্রতিটি কৃষকের জন্য কৃষি দপ্তর থেকে বেশ কিছু নির্দেশিকা জানানো হয়েছে। চলতি অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য এই বিষয়গুলি জানা খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি যদি কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ভিডিওতেই আমি আপনাদের জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পে চলতি অর্থবর্ষে প্রথম কিস্তির টাকা কবে নাগাদ কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে, সেই সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে কী কী নিয়ম মানতে হবে সমস্তটাই বলে দেব। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে কৃষকদের জন্য বড় সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের নতুন নিয়ম ও কিস্তির টাকা বিতরণ শুরু। টাকা পেতে হলে এই নিয়মগুলি অবশ্যই মেনে চলতে হবে। এই মুহূর্তে নতুন আপডেট 2025। তো চলুন দেখে নিই কী কী নিয়ম মানতে হবে 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা পেতে, এবং কৃষকদের জন্য কী সুখবর জানানো হয়েছে। তারপর বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় কৃষি সহায়তা প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পে নতুন করে একাধিক গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। যেসব কৃষকদের নাম ইতিমধ্যেই এই প্রকল্পে নথিভুক্ত রয়েছে, তাদের জন্য এই খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্য সরকার কৃষকদের জন্য নতুন করে এই একটি কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। সময় অনুযায়ী এই টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। কিন্তু এবারের কিস্তির টাকা নিয়ে নতুন কিছু সমস্যার মুখোমুখি হয়েছেন অনেক কৃষক। প্রশাসন সূত্রে খবর, এবারের কিস্তি থেকে বেশ কিছু কৃষক টাকা পাবেন না। তো কোন কোন কৃষকরা টাকা পাবেন না, কেন তাদের টাকা বন্ধ করা হচ্ছে, টাকা পেতে হলে কি করতে হবে, চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। দেখুন, প্রথমেই বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক বা কেওয়াইসি আপডেট না থাকলে টাকা আপনারা পাবেন না। তো বন্ধুরা, যে সমস্ত কৃষকের এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা হয়নি, তারা অবশ্যই এই লিঙ্কটা করিয়ে নেবেন। এবং যারা এখনও ব্যাংকের কেওয়াইসি আপডেট করেননি, তারা কিন্তু এই কেওয়াইসি আপডেটটা করে নেবেন। তা না হলে কিন্তু 2025 সালের প্রথম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে না। তারপর বলা হয়েছে নথি যাচাইয়ের অসঙ্গতি। জমির দলিল, আধার কার্ড অথবা ভেরিফিকেশন সংক্রান্ত তথ্য মেলেনি। এরপর বলা হয়েছে অনেক কৃষক মারা যাওয়ার পরেও অ্যাকাউন্টে টাকা পেয়েছেন, তাদের টাকাও বন্ধ হতে চলেছে। তারপর বলা হয়েছে রেকর্ড আপডেট না হওয়া অনেক কৃষকের নাম বা অন্যান্য তথ্য এখনও পুরনো অবস্থায় রয়েছে, যা নতুন লিস্টে অন্তর্ভুক্ত হয়নি। তো যারা এই সমস্ত কাজ বা এই সমস্ত ডকুমেন্ট এখনও আপডেট করেননি, তারা অবশ্যই করিয়ে নেবেন। তা না হলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়া সমস্যা হবে। এবার জানিয়ে দেব কিভাবে আবারও টাকা পেতে পারেন এই কৃষকরা। দেখুন, বলা হয়েছে যাদের এই সমস্যা রয়েছে তারা কৃষি অফিসে বা ব্লক অফিসে যোগাযোগ করবেন। আপনার আধার কার্ড, জমির দলিল আর পাসবুক নিয়ে যাচাই করান, এবং যদি তথ্য ভুল থাকে তাহলে পুনরায় সমস্ত কাগজপত্র নিয়ে আবেদন করুন। তো যাদের এই সমস্ত সমস্যা রয়েছে তারা অবশ্যই আধার কার্ড, জমির দলিল আর ব্যাংকের পাসবই নিয়ে সেটা যাচাই করাবেন। যদি কিছু ভুল থেকে থাকে তাহলে পুনরায় সমস্ত কাগজপত্র নিয়ে আবার কৃষি অফিসে আবেদন করুন, তাহলে কিন্তু আপনাদের টাকা পেতে কোনো সমস্যা হবে না। এরপর বলে দেব প্রথম কিস্তির টাকা দেওয়ার বড় আপডেট। তো চলুন দেখে নিই কী আপডেট দেওয়া হয়েছে। আমরা জানি কৃষক বন্ধু প্রকল্পে প্রতি বছর রাজ্য সরকারের তরফে দুটি কিস্তির মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে। একটি হচ্ছে খরিফ মরশুমে আর অন্যটি রবি মরশুমে, এবং প্রতি বছর খরিফ সিজনে টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, এবং রবি সিজনে টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। তো আজ এপ্রিল মাসও শেষ হয়ে গেছে, আজ কিন্তু মে মাসের 11 তারিখ। আজও কৃষক বন্ধু প্রকল্পে 2025 সালে প্রথম কিস্তির টাকা দেওয়ার সময়সীমা ইতিমধ্যে শুরু হয়ে গেছে।
অর্থাৎ খরিফ সিজনে টাকা দেওয়ার সময়সীমা শুরু হলো। আমরা জানি 2023 সালে পঞ্চায়েত ভোট থাকার কারণে 26 এপ্রিল টাকা দেওয়া হয়েছিল। সেই সময় 94 লক্ষেরও বেশি কৃষকের অ্যাকাউন্টে মোট 2602 কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছিল। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন, কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু রবি সিজনে টাকা দেওয়া হয়ে গেছে। আর 2023 সালে পঞ্চায়েত ভোট থাকার কারণে এই খরিফ মরশুমে টাকা কিন্তু 26 এপ্রিল দেওয়া হয়েছিল। সেই সময় 94 লক্ষেরও বেশি কৃষকের অ্যাকাউন্টে মোট 2602 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করেছিল রাজ্য সরকার। এবং 2023 সালে রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল 12ই ডিসেম্বর। এরই সঙ্গে 2024 সালে খরিফ মরশুমে টাকা দেওয়া হয় 12ই জুন। এবং 2024 সালে রবি মরশুমে টাকা রিলিজ করা হয়েছিল 22শে নভেম্বর। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন, 2023 সাল ছাড়া বাকি 2022, 24, 2021 এই সমস্ত সালে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা জুন মাসেই দেওয়া হচ্ছে। একইভাবে 2022 সালে খরিফ মরশুমে টাকা দেওয়া হয়েছিল 27শে জুন। তো বুঝতেই পারছেন, কৃষক বন্ধু প্রকল্পের টাকা বেশিরভাগ বছরই জুন মাসে দেওয়া হয়েছে। 2025 সালে মে মাসের প্রথম সপ্তাহ থেকেই কৃষক বন্ধু প্রকল্পের কিস্তির টাকা দেওয়ার কাজ অফিসিয়ালি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ইতিমধ্যে শুরুও হয়ে গেছে। দ্বিতীয় সপ্তাহ থেকে কৃষকদের প্রোফাইলের স্ট্যাটাসে আপডেট আসতে শুরু করবে। সূত্রের তরফে জানা যাচ্ছে, জুন মাসের প্রথম সপ্তাহে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি আনুষ্ঠানিক সভা থেকে প্রকল্পের টাকা রিলিজ করতে পারেন। এই সভার পরই সমস্ত জেলায় জেলায় টাকা বিতরণের কাজ শুরু করা হবে এবং ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এখনও পর্যন্ত সরকারের তরফে নির্দিষ্ট কিছু তারিখ ঘোষণা করা হয়নি। নবান্নের অনুমতি পাওয়ার পরই কৃষক বন্ধু প্রকল্পের কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু করবে। অর্থাৎ বুঝতেই পারলেন, ইতিমধ্যে কিন্তু আপনাদের টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গেছে। আশা করছি জুন মাসের প্রথম সপ্তাহে মাননীয় মুখ্যমন্ত্রী একটি আনুষ্ঠানিক সভা থেকে এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন। এবার জানিয়ে দেব ধাপে ধাপে কিভাবে টাকা কৃষকদের অ্যাকাউন্টে যাচ্ছে। দেখুন, বলা হয়েছে রাজ্য সরকারের কৃষি বিভাগ এবং আর্থিক দপ্তর মিলিতভাবে একাধিক ধাপে টাকা পাঠানো প্রক্রিয়া সম্পন্ন করছে। যারা যোগ্য তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে। দেখুন, বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই। কৃষকদের ব্যাঙ্ক ডিটেলস যাচাই করা হচ্ছে যাতে ভুল অ্যাকাউন্টে টাকা না যায়। এরপর বলা হয়েছে নথিপত্র যাচাই। আধার কার্ড, ভোটার কার্ড, জমির দলিল ইত্যাদি কাগজপত্র ঠিক আছে কিনা তা নিশ্চিত করা হচ্ছে। শেষে বলা হয়েছে টাকা ছাড়ার প্রক্রিয়া। যাচাই সম্পন্ন হলে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার প্রক্রিয়া শুরু হয়। তো বন্ধুরা বুঝতেই পারলেন, এইভাবেই ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হচ্ছে। এরপর বলে দেব কৃষক বন্ধু প্রকল্পে এবার কৃষকরা পাবে 10,000 টাকা। তো কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে নতুন যে একটি আপডেট পাওয়া যাচ্ছে, সেখানে জানা যাচ্ছে যে সমস্ত কৃষকরা বর্তমানে 1 একরের বেশি জমি রয়েছে, অর্থাৎ যারা নতুন জমি কিনেছেন তাদের কিন্তু আগে 1 একরের কম জমি ছিল এবং নতুন জমি কেনার ফলে তাদের কিন্তু 1 একরের বেশি জমি হয়ে গেছে। সেই সমস্ত কৃষকরা যদি এই অতিরিক্ত জমির ফর্ম ফিল আপ করে কৃষি অফিসে জমা করে দেন, অর্থাৎ যে আপনারা জমি কিনেছেন সেই অতিরিক্ত জমির পরিমাণ ফর্ম ফিল আপ করে কৃষি অফিসে যদি কাগজটা জমা করে দেন সমস্ত ডকুমেন্ট সহ, তাহলে কিন্তু আগামী কিস্তি থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে 5,000 টাকার পরিবর্তে বছরে 10,000 টাকা করে পাবেন। অর্থাৎ প্রতি কিস্তিতে 5,000 টাকা করে দেওয়া হবে। তো বন্ধুরা, এই সমস্ত কৃষকরাই কিন্তু অতিরিক্ত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে। তো এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন।